আজ সাইডে এসে দেখি কংক্রিট বকেটটি পুরো জাম হয়ে আছে কংক্রিটে, তাই দেরি না করে কংক্রিট বকেটটি চিপিং মেশিন দিয়ে পরিষ্কার করতে হলো কংক্রিট বকেটটি, কারণ এত পরিমাণে কংক্রিট জাম হয়ে গেছে যে হাতে করে পরিষ্কার করা যাচ্ছে না। তো কথা হচ্ছে সকাল সকাল আজ প্রতিদিনের মতন ডিউটি বেরিয়ে গেছি রেডি হয়ে। তো আমি নাস্তা করে তাড়াতাড়ি সাইডে চলে আসি। আসার পর দেখি আমার অপারেটর সেফটির উপরে ক্রেনের উপরে চলে যায়, আর এদিকে আমাকে সকালে বলা হয়েছে যে কংক্রিট হবে, তাই আমিও বসে বসে কংক্রিট গাড়ির আশায় বসে থাকি। আর ফাইনালি আমার 10 মিনিট পর কংক্রিট গাড়িও চলে আসে, কিন্তু গাড়ির কাছে এসে দেখি কংক্রিট বকেটটি পুরো কংক্রিটে জাম আছে। আর এটা হয়েছে আমার ভুলের জন্য, কারণ আমি প্রতিদিনই কংক্রিট হওয়ার পর বকেটটি ভালোভাবে ওয়াশ করিয়ে দিই। কালকে লেট হওয়ার কারণে বকেটটি আমি ওয়াশ না করিয়ে রুমে চলে যাই। তো আর কি বকেটটি আমি ভালোভাবে পরিষ্কার করিয়ে বকেটে কংক্রিট ঢালা স্টার্ট করিয়ে দিই। আর দেরি না করে প্রথম বকেটটি আমি ভালোভাবে হাইড করিয়ে দিই, আর এদিকে ওয়ালের কাছে আমি ভালোভাবে ডাউনও করিয়ে দিই। তাড়াতাড়ি খালি করে দেওয়ার পর আমি বকেটটি ভালোভাবে হাইডও করিয়ে দিই। 2 নম্বর বকেটটিও ভালোভাবে আমি ডাউন করিয়ে দিই। তো এই বকেটটিও খালি হওয়ার পর আমি ভালোভাবে হাইড করিয়ে দিই। 3 নম্বর বকেটটিও লোড হয়ে আসার পর আমি ভালোভাবে ডাউন করিয়ে দিই। তারপর বকেটটি খালি হওয়ার পর আমি ভালোভাবে হাইডও করিয়ে দিই। তো একটার পর একটা বকেট লোড হয়ে আসার পর আমি ভালোভাবে ডাউন করিয়ে বকেটগুলি খালি করিয়ে দিই। একটার পর একটা বকেট খালি করে ভালোভাবে হাইড করিয়ে দিই। তো ফাইনালি 2 ঘন্টা পর গাড়িও খালি হয়ে যায়, আর আমার লাঞ্চের টাইম হওয়াতে আমিও খাওয়া দাওয়া করে রুমে চলে আসি। তো আজকে মকর সংক্রান্তি বলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম, কারণ আমার সাইডে আর কোনো কাজ নেই, তাই আর সাইড যাবো না।